আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা শিখবো আজকে যে ব্লুটুথের মাধ্যমে ল্যাপটপ থেকে মোবাইলে কিভাবে ফাইল ট্রান্সফার করবেন এবং মোবাইল থেকে ল্যাপটপে কিভাবে ফাইল ট্রান্সফার করবেন। আমরা আজকে শিখবো দুইটা সেটিং, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যারা নতুন আশা করি আপনাদের জন্য অনেক কাজে আসবে। তো ব্লুটুথের মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে হলে যে প্রথমে যেটা করবেন সেটা হলো চলে যাবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সার্চ বক্সে। তবে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন ব্লুটুথ। দেখেন আমি এখানে বি লেখার সাথে সাথে কিন্তু আমার ব্লুটুথ ডিভাইসটা কিন্তু এখানে চলে আসছে। আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে যে ব্লুটুথ আছে এটা কিন্তু অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে যখন চার্জ যে বক্সে যখন ক্লিক করবেন, এই দেখতে পাচ্ছেন অনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার মোবাইলের সাথে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো জাস্ট আমি কানেক্ট করে রাখছি, আপনারা কানেক্টটা করে নেবেন। ওকে, এখন যেহেতু আমি মোবাইল থেকে প্রথম আমার ল্যাপটপে নিয়ে দেখাবো, তারপর ল্যাপটপ থেকে আমার মোবাইলে এনে দেখাবো। ওকে, তো আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এখানে তীরের লাইনে একটা ড্রপ ডাউন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ, আপনার জাস্ট এই ব্লুটুথ একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যেহেতু আমি আমার মোবাইল থেকে একটা ফাইল আমার ল্যাপটপে নিব, এই জন্য কী করবো, এখানে দেখতে পাচ্ছেন রিসিভ এ ফাইল, জাস্ট এর উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা বক্স খুলে যাবে। হ্যাঁ, এখন ল্যাপটপে আপনার কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে মোবাইলে। চলে আসবেন আপনার মোবাইলের গ্যালারিতে। যদি কোনো ছবি পাঠাতে চান আপনার ল্যাপটপে, ঠিক আছে, এর জন্য গ্যালারিতে অবশ্যই আসতে হবে। তো আমি একটা ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট এই ছবিটা পাঠাবো, ঠিক আছে? এই ছবিটা পাঠাবো, এই জন্য কী করবো, এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, এই জন্য শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ, আপনার জাস্ট এই ব্লুটুথের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যেই ল্যাপটপের যে ডেস্কটপটা আছে এখানে কিন্তু দেখাবে। দেখুন আমার ল্যাপটপের নাম আছে ডেস্কটপ, ঠিক আছে? আমি জাস্ট এই ডেস্কটপের উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু অলরেডি দেখেন ব্লুটুথ শেয়ার ফাইল অলরেডি কিন্তু চলে গেছে, আমার ল্যাপটপে কিন্তু চলে গেছে সেকেন্ডের ভিতরে। এখন এটা কোথায় জমা হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু অনেকে খুঁজে পাবেন না। কিন্তু কোথায় জমা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা ব্রাউজার লেখা আছে, আপনার জাস্ট এই ব্রাউজারের উপরটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার যে আপনি কি ডেলে সেভ করবেন না দিস পিসিতে। আমি সেভ করবো দিস পিসিতে। এখন আপনার চয়েস অনুযায়ী আপনি সেভ করবেন। তো আমি দিস পিসির উপরটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে যেহেতু অনেকগুলো অপশন চলে এসেছে, আমি যদি পিকচারের মধ্যে সেভ করবো, আমি পিকচারে একটা ক্লিক করে দিলাম। পিকচারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে, ওকেতে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ, আমি জাস্ট ফিনিশের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার যে পিকচারটা পাঠাচ্ছে এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে দিস পিসি, এখানে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে যে পিকচার আছে পিকচারের মধ্যে কিন্তু আমার এটা সেভ আছে। তো আমি এখানে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইটা আমি কিন্তু এখন পাঠাইছি, এটা কিন্তু এখানে এসে জমা হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা ঠিক এভাবে করে মোবাইল থেকে কিন্তু খুব সহজে আপনার ল্যাপটপে ফাইল ট্রান্সফার করতে পারবেন। এখন আসেন, যেহেতু এখন আমি ল্যাপটপ থেকে মোবাইলে ট্রান্সফার করে দেখাবো, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে ক্লোজ করে সম্পূর্ণ বেরিয়ে চলে আসলাম। আমি চলে যাবো আবার তিস পিসিতে। এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিব। যেহেতু আমি একটা ফাইল ট্রান্সফার করব, আমার ফাইলটা খুঁজে নিতে হবে, যেহেতু ডাউনলোড একটা ফাইল আছে। তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ডিজিটাল মার্কেটে একটা ফাইল আছে, আপনি জাস্ট এর উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু, আমি জাস্ট এর উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ, আমি জাস্ট এই ব্লুটুথের উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার যে মোবাইলের ডিভাইসটা কিন্তু দেখাচ্ছে, এটার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনার জাস্ট এই নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সেন্ডিং হচ্ছে, এখান থেকে অ্যাকসেপ্ট, আপনি কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, এটা কিন্তু আপনার মোবাইল থেকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, তো আমি একটু টান দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। দেখেন অ্যাকসেপ্ট করার সাথে সাথে কিন্তু একেবারে খুব মুহূর্তের মধ্যে কিন্তু এটা আমার মোবাইলে এসে জমা হয়ে গেছে। এখন দেখেন আমি দেখাচ্ছি এই যে ফাইলটা যে আনছি আমি, এই দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং পিডিএফ ফাইলটা কিন্তু অলরেডি আমার মোবাইলে এসে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে? তো এভাবে করে আপনারা চাইলে খুব সহজে ব্লুটুথের মাধ্যমে ফাইল আদান প্রদান করতে পারেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।